বিজেপির যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে যে তাদের ধারণা, সবকা সাথ সবকা বিকাশ বললেও কিন্তু মুসলমান সম্প্রদায়কে যে ক্রমশ কোণঠাসা করছে তার একটা উদাহরণ। তবে একটা কথা, বিগত 15 বছরের ইতিহাস বিজেপিকে দেখা দরকার। সেও তৃণমূল এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে দমন পীড়ন করেছে বলে ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তো আগামী দিনেও ইতিহাসের পাতায় বিজেপি ঠাঁই। এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো ফুলফিল করতে পারবে না বলেই তো ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে। আচ্ছা, একটা দিন ঈদের কমিয়ে দিয়ে মুসলমানদের ক্ষতি করে ফেলবে, কিন্তু একটা অন্য সমাজের মানুষকে না প্রশ্ন করে যে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা, আপনি বলেছিলেন যখন অপোজিশনে তখন বুলডোজার চালানো যাবে না, আপনি বলেছিলেন গ্যাসের দাম কমে যাবে, কমছে না কেন, এই প্রশ্ন না করে এই দিকে টার্ন করাতে চাইছে। আমরা তো বারবার প্রশ্ন করছি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। গত 2 দিন আগে গিয়েছিলাম, মনে বার্তা দিয়েছে যে আমরা স্পিড আপের জন্য জানিয়েছি, নতুন করে হয়রানি করা যাবে না, প্রয়োজনে একটা টাইম নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা আইনের দ্বারস্থ হব। তবে আমি একটুকু বলবো, আমার পেনের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে আইনটা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা হয়েছে সরকার যদি চায়, রাজ্য সরকার যদি চায়, তাহলে ধর্মীয় ক্ষেত্রে চিকিৎসার জন্য, গবেষণার জন্য তাহলে তারা ছাড় দিতে পারে। আমি দেখছি একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের ধর্ম উৎসব পালনে কিছুটা হলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আইনটা, উল্টো দিকে হিন্দু সমাজের মানুষ যারা গরুকে পালন করে বড় করে বিক্রি করে এই সময় তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার হিন্দু সমাজের মানুষরা আর্থিকভাবে না ক্ষতিগ্রস্ত হয়, এবং মুসলিম সমাজের মানুষেরা যাতে ধর্মচারণে কোনো না বাধা হয়ে দাঁড়ায়, সেই জন্য সেকশন 12 কে রিল্যাক্সেশন বা সেকশন 12 কে মান্যতা দেওয়ার কথা বলেছি, এখনো কোনো সাড়া আসেনি। তাই আপনাদের বলবো, আমাদের নেতৃত্বরা আছে, প্রশাসন আছে, যে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছে সবটা মাইকে বলা আমার সম্ভব নয়, আমি মাইকে বলতেও পারবো না, কিছুতে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনে আপনারা চলবেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এতটুকু শুধু মাথায় রাখবেন। আইনের ঊর্ধ্বে আমি নয়, আপনিও নয়, কেউ নয়, আইনকে মেনে চলতে হবে। তবে এই আইনকে যে তৈরি করেছে তাকে আমি অসম্মানিত করব না, এতটুকু কথা আজকে বলে যাই। এই এখন কি হচ্ছে যে পশ্চিম বাংলায় 14 বছরের নিচে গরুকে জবাই করা যাবে না, কিন্তু পশ্চিম বাংলা থেকে 14 বছরের নিচে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলমে, এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব।